ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস হয়ে গেছে, অর্থাৎ কংগ্রেস পাস করিয়েছে। আর এই বিগ বিউটিফুল বিল পাস হওয়ার জন্যই এটাও কনফার্ম হয়ে গেল যে এবার নতুন মানি প্রিন্টিং হতে চলেছে। আর নতুন মানি প্রিন্টিং মানে আপনারা বুঝতেই পেরেছেন, যদি নতুন ডলার মার্কেটে আসে তাহলে কি হতে পারে। বাট প্রশ্ন হয়েছে, এই যে ডলারটা বা মানি প্রিন্টিং হবে, এই মানি প্রিন্টিং হতে আর কি কি প্রসেস আছে এবং সেই প্রসেসগুলো কমপ্লিট করতে কতদিন সময় লাগতে পারে, এবং সেই প্রসেসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে ডলার মার্কেটে সাধারণ মানুষের কাছে আসতে কতদিন সময় লাগবে, অল ওভার এটা কতটা পজিটিভ, কতটা নেগেটিভ এবং কতটা সময় লাগতে পারে, অর্থাৎ আমাদের এখনও কত সময় অপেক্ষা করতে হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি মার্কেটে কাজ করে থাকেন। সো ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের যে বিগ বিউটিফুল বিল সেটা তো পাস হয়ে গেছে, আমরা সবাই জানতে পারি। বেসিক্যালি এই বিগ বিউটিফুল বিলটা কি আমরা যদি সংক্ষিপ্তভাবে জানি, যখন কোনো সরকার নতুন ভোটে জিতে দেশে সরকার গঠন করে, এই ভোটে জেতার আগে সে আমজনতার কাছে দেশের জন্য কিছু প্রতিশ্রুতি দায়বদ্ধতা হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের কাজ করার জন্য দেশের উন্নয়নমূলক যে কাজগুলো করবে তার জন্য কিছু প্রতিশ্রুতি দেয় এবং সেগুলোকে পূরণ করার জন্য গভর্নমেন্টের টাকার প্রয়োজন হয়। সিমিলার এই ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের মধ্যেও সেই রকমই কিছু দায়বদ্ধতা, কিছু প্রতিশ্রুতি রয়েছে যে কাজগুলো ডোনাল্ড ট্রাম্প দেশের জন্য করবে। আর এই কাজগুলো করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা অনেক মোটা অঙ্কের টাকা দরকার। টাকা তো এই মুহূর্তে নেই, তো এই টাকা কোথায় পাবে? বেসিক্যালি এই টাকা পাওয়ার জন্য নতুন মানি প্রিন্টিং, অর্থাৎ ডলার যদি প্রিন্টিং করা হয় তাহলেই নতুন টাকা আসবে ডোনাল্ড ট্রাম্পের হাতে। তারপরে সরকার সেই টাকা বিভিন্ন প্রসেসের মাধ্যমে খরচ করবে এবং তার দেওয়া যে প্রতিশ্রুতি, তার দেওয়া যে কথা মানুষের জন্য বিগ বিউটিফুল বিল নিয়ে এসছে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। সো এবারে কথা হয়েছে, সেই বিল তো কংগ্রেস পাস করে দিয়েছে, আমরা সবাই জানতে পেরে গেছি, আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি সাথে সাথে। আপনি যদি আমাদের টেলিগ্রামে এখনও জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন হয়ে যেতে পারেন। অফিসিয়াল লিঙ্ক রয়েছে, বাইরের কোনো লিঙ্কে জয়েন হবে না, সেগুলো স্ক্যামারদের লিঙ্ক। ওকে, এখানে জয়েন হলে আপনি টাইম টু টাইম, ডে বাই ডে, আপনি একদম মুহূর্তের জিওপলিটিক্যাল থেকে শুরু করে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির যত নিউজ, গুড ব্যাড, সব আপনি আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। কেননা ভিডিও বানিয়ে দিতে দিতে একটা সময় লাগে, আর টেলিগ্রামে ওটা একদম সাথে সাথে আপডেট দেওয়া সম্ভব, তার জন্য। সিমিলার এই বিগ বিউটিফুল বিল যেদিন পাস হয় আমরা কিন্তু সাথে সাথেই আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। সো এবারে কথা হয়েছে, এই বিগ বিউটিফুল বিল তো পাস হয়ে গেল, এবার এটার জন্য টাকা দরকার। অবভিয়াসলি টাকাও কিন্তু প্রিন্টিং হবে, কিন্তু টাকাটা প্রিন্টিং কতদিন লাগবে এই প্রশ্নটা আমাদের মাথায়। তার কারণ কি, টাকাটা প্রিন্টিং হতে যদি 6 মাস লেগে যায় তাহলে তো 2025 শেষ হয়ে যাবে। টাকাটা যদি প্রিন্টিং 1 মাসে হয় তাহলে পজিটিভ, 2 মাসে হলে পজিটিভ, কিন্তু এটা যদি 6 মাস 8 মাস লেগে যায় তাহলে আর লাভ কি হলো? 2025 তো চলেই গেল। তো এর জন্য আমাদের জানা দরকার এই যে কাজটা, এই যে প্রিন্টিংয়ের কাজটা, এটা অ্যাপ্রক্সলি কতদিন সময় লাগতে পারে। যা আমি বলছি আপনাদের, এটা ডেটা ওয়াইজ আমি একটা স্টাডি করে বিভিন্ন জায়গা থেকে এটা আপনাদের বলছি। বেসিক্যালি এই যে বিলটা পাস হয়েছে, এবার এটা কিন্তু ইউএস যে ট্রেজারি, সেই ট্রেজারি বন্ড সেলিংয়ের একটা ব্যাপার আছে। সেটা যদিও ইকোনমিক্যাল যারা রয়েছে তারা ডিপলি এটা জানে, আমি যতটুকু পেয়েছি সেখান থেকে একটা একদম সরল ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ট্রেজারি বন্ড ইস্যু করবে, বন্ড সেল করার চেষ্টা করবে, যেটা পাবলিকালি কেউ যদি এই বন্ড, যদিও এই বন্ড কেউ হয়তো পাবলিকালি কিনবে না, তারপরে এই বন্ড কিন্তু লাস্টে ফেড কিনবে। আর ফেড যখন এই ট্রেজারি বন্ড কিনবে তখনই কিন্তু মানি প্রিন্টিং স্টার্ট হবে।
আর এই মানি প্রিন্টিং যখন ফাইনাল হবে, মানে ফাইনাল করতে হবে, এর মাঝখানে অন্তত 7 দিন থেকে 15 দিন মিনিমাম একটা প্রসেস এই ট্রেজারি বন্ড ইস্যুর মধ্যে চলবে। এটা অ্যাপ্রক্সলি 1 মাসও কিন্তু লেগে যেতে পারে। এবারে এই প্রসেস কমপ্লিট হলে তারপরে মানি প্রিন্টিং হবে। মানি প্রিন্টিং হতেও কিন্তু 1 সপ্তাহ থেকে 15 দিন সময় লাগে। কোনো কারণবশত সেটা যদি ডিলে হয় তাহলে সেটাও কিন্তু 1 মাস লাগতে পারে। এবারে কথা হচ্ছে মানি প্রিন্টিং হয়ে গেল। মানি প্রিন্টিং হয়ে গেলেই কি আমরা মার্কেটে পজিটিভনেস দেখতে পাবো? না, আমরা কিন্তু মানি প্রিন্টিং হলেই মার্কেটে পজিটিভনেস দেখতে পাবো না। তারও কিন্তু একটা প্রসেস আছে। প্রসেস কি? যেটা ফেড, ইউএস ফেড রয়েছে, যেটা আমরা রেড কার্ড করে অনেক দিন ধরে আমরা অপেক্ষায় রয়েছি যে রেড কার্ড কবে। মানি প্রিন্টিং তো হয়ে গেল, মানি এসে গেল, বাট টাকাটা যদি সাধারণ মানুষের কাছে না আসে, সাধারণ মানুষের কাছে সেই টাকা না পৌঁছায়, তাহলে কারা ইনভেস্টমেন্ট করবে এবং সেই টাকা মার্কেটে কোন প্রসেসে আসবে? সেটা তো ব্যাংকেই থেকে যাবে বা সেটা গভর্নমেন্টের কাছেই থেকে যাবে। তো এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে রেড কার্ড। রেড কার্ডটাও কিন্তু দরকার। রেড কার্ড যদি না হয় তাহলে সুদের হার কমবে না। সুদের হার না কমলে মানুষ নতুন করে লোন নেবে না। লোন না নিলে মানুষের হাতে টাকা আসবে না এবং ছোট বড় কোম্পানিরা যখন লোন নেবে না তখন কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রো হবে না, সেখানে মানুষ জব পাবে না এবং মানুষের কাছে ইনকাম সোর্স কিন্তু আসবে না। সব কিছুর সাথে সব কিছুর একটা প্রসেস রয়েছে অতপ্রতভাবে। অর্থাৎ রেড কার্ডটাও দরকার হয়েছে মানি প্রিন্টিংয়ের সাথে। মানি প্রিন্টিং হলে, রেড কার্ড হলেই সেই টাকা বিভিন্ন প্রসেস, ভেন্ডার প্রসেসে বিভিন্ন ব্যাংকের মাধ্যম থেকে লোনের সিস্টেম ওয়াইজ বিভিন্ন মানুষ লোন নেবে। সেটা কুটির শিল্প হোক, মাঝারি শিল্প হোক, বড় শিল্প হোক। মানুষ টাকা কেন নেবে ব্যাংকের থেকে? সেটা তো খাওয়ার জন্য মানুষ নেবে না, সেটা তার বিজনেস পারপাস কাজে লাগানোর জন্য নেবে। এবং সেই বিজনেসগুলো যখন তারা গ্রো করবে এবং বিজনেসগুলো স্টার্ট করবে তখন সেখানে কিন্তু ক্লায়েন্ট লাগবে, মানুষ কাজ করবে। আর মানুষ কাজ পাওয়া মানে কি? মানুষের হাতে আবার নতুন করে টাকা আসা, মানুষের উপার্জনের রাস্তা খুলে যাওয়া। এটা টোটাল একটা প্রসেস। এই প্রসেসটা হতে আনুমানিক যদি কোনো জায়গায় কোনো রকমভাবে ডিস্টার্ব না হয় তাহলেও মিনিমাম 3 মাস সময় লাগবে। মিনিমাম 3 মাস সময় লাগবে। আর এই 3 মাস মানে হয়েছে এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে। তারপরে গিয়ে আমরা কিন্তু এটার একটা ভালো ফল বা রেজাল্ট দেখতে পেতে পারি মার্কেটে। এটা কিন্তু আমি যা বললাম এটা সম্পূর্ণ যে 100% ঠিক তা নয়। এটা এদিক ওদিক হতে পারে বিভিন্ন কারণবশত, কেননা গ্লোবাল সিচুয়েশনের উপরে বিভিন্ন রকম। তার মধ্যে আমরা আজকে কভার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ, সেই ট্যারিফটা নিয়ে কিন্তু আবার একটু ডোনাল্ড ট্রাম্প মন্তব্য রেখেছেন। এইভাবে বিভিন্ন টাইপের যে সমস্যাগুলো এসে পড়ে একটার পর একটা, এগুলো সব কিছুকে নজরে রেখেই কিন্তু গভর্নমেন্টকে কাজ করতে হবে ঠিক মতো স্মুথলি, তবেই কিন্তু এটা তাড়াতাড়ি সম্ভব, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব না। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের এই বিষয়ের উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা জাস্ট এডুকেশন একটা পারপাস ভিডিও তৈরি করা হয়েছে। এটা কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য বলা হচ্ছে না, ইনভেস্টমেন্ট করার কোনো প্রসেস বলা হচ্ছে না। এটা জাস্ট নলেজ গ্যাদার করার জন্য বা আপনাদের মনের যে প্রশ্ন সেটার একটা সলিউশন, উত্তর দেওয়ার জন্য বা খোঁজার জন্য আমরা চেষ্টা করলাম। সো ভিডিও যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মার্কেট রিলেটেড সমস্ত আপডেট আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।